গোলপার্কে গোলাগুলি সত্যজিৎ রায়ের বইয়ের নাম মনে হচ্ছে। কোনোদিন ভেবেছিলে এরকম হবে? আমি ওখানেই থাকি, ওই পাড়াতেই হুম। থাকি। আর আমি আমার পৈতৃক বাড়ি ওখানে। আমি মানে আমার জন্ম হয়েছিল তার আশেপাশে হুম হুম। বালিগঞ্জে। তো ওই এরিয়াটাকে আমরা একটা ভাবতাম খুব শান্ত-সুস্থ, অভিজাত, মিডল ক্লাস একটা পাড়া। সোনা পপ্পু বলে একজন এই ধরনের সন্ত্রাস চালাবে আমরা কোনোদিন ভাবতেও পারি। কিন্তু একদিক থেকে আই এম নট সারপ্রাইজড। যখন হাওড়াতে সেদিন পড়লাম যে একজন দুপুরে একজনকে গুলি করে মেরে দিল, সেটা আবার সিসিটিভি বা ভিডিও কোনো একটা জায়গায় ভাইরাল হয়ে গেছে। মানে সবাই দেখলো হুম। কিরকম ভাবে হচ্ছে। এই ধরনের অনেক কিছুই আমরা দেখছি। তো ইট ওয়াজ অনলি আ ম্যাটার অফ টাইম। তুমি এটা কি মানে তুমি ভাবছো কি অভিজাত পাড়াতে আছে বলে কি সেটা ইনসুলেটেড থাকবে? সেই ব্যারিয়ার গুলো ভেঙে যাচ্ছে এক এক করে। এখন দ্য লার্জার ডিক্লাইন যেটা হচ্ছে, লুম্পেনাইজেশন ডিক্লাইন, ওগুলো একই মানে জিনিস। সেটা সারা বাংলায় যেটা হচ্ছে, সেটা দক্ষিণ কলকাতা ওয়াই শুড ইট বি স্প্রেড দ্যাট ইট ইজ হ্যাপনিং। এইটাই হচ্ছে সোনা পপ্পু। কি বললে কি গোলপার্ক? গোলপার্কে গোলাগুলি। গোলাগুলি, সেইটাই গোলপার্কে গোলাগুলি এখন সিরিয়াল করুন।